ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাপি বৃষ্টি নতুন একটা ভিডিও, অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে কত তারিখ? 15 তারিখ না, আজকে মার্চের 15 তারিখ, আর আজকে শনিবার। তো এখন ঘড়িতে বেজে গেছে ওই 8টা কি 8:30 এরকম। তো বাসি জামা কাপড় ধুয়ে টুয়ে এখন এসছি। আজকে যাবো আমার চোখের ডাক্তার দেখাতে। এদিকে তোমাদের দাদা ভাই যে দাড়ি কাটাকাটি করছে, তো রেডি হব। হাত মুখটা ধুয়ে আসলাম, দিয়ে এখন রেডি হবো আর চুলটা আঁচড়ালাম। আর এদিকটা পুরো মুখ টুক ধুয়েছে, এদিকটা পুরো চুলগুলো ভিজে গেছিলো, তো একটু খুলে দিলাম। তো চলো আমি এখন রেডি হয়ে নিই, কোনো তো ভিডিও করা যাবে না, তো এখানেই করলাম। আবার ডাক্তার দেখিয়েছে, তখন হয়তো একটু ভিডিও করব। দুধ বিস্কুট খেলাম, খেয়েটেই ভাবলাম একটা ভিডিও আপলোড দিলাম, তো ভাবলাম যে একটুখানি আজকের থেকে আবার ভিডিওটা শুরু করে দিই। চলো এখন রেডি হয়ে নিয়েছি, আর এখন যাব ডাক্তার দেখাতে। তো চলো পরে দেখা হচ্ছে। তো এখন চলে এসেছি ডাক্তারের কাছে, আর এখানে এসে আমার আরও আধ ঘন্টা লেট হয়ে গেছে, আধ ঘন্টা 40 মিনিট মতো। আসলে তোমাদের দাদাভাইকে বললাম যে ফাইলটা নিয়ে চলো, আর ফাইলটা নিয়ে এসে কোনো কাজ হতো না। ফাইলটা নিয়ে আসলে তো আমার হয়তো আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে আসতাম, তাছাড়া তো বেশি কিছু নিয়ে আসতাম না। কিন্তু আমাদের জানা ছিল না তোমাদের দাদাভাই যে সিএমসিতে দেখায়, তো ওখানকার এই কার্ডটা এখানে শো করতে হবে, না হলে ওনারা দেখবেন না। তো তারপরে আবার তোমাদের দাদাভাই অটো করে গেল, গিয়ে আবার কার্ডটা নিয়ে আসলো। তারপরে আমরা আবার সব নামটাম লিখে ঠিকঠাক করে দিয়ে জমা দিয়ে তারপর ডাক্তার দেখালাম। ডাক্তার ওখানে দেখাতে গিয়ে একবার ওষুধ দিল, মানে একবারই 3টে ওষুধ চোখের দিল। চোখে দেওয়ার পরে আবার সব টেস্ট ফেস্ট এসব করানোর পর আবার ডাক্তার দেখালো। অনেকক্ষণ ধরে বসে থাকার পর অনেক ভিড় ছিল। তো যাই হোক, মানে অনেক কটা ডাক্তার বসেছিল বলেই তাও হলো, না হলে আমাদের মনে হয় সেদিনকার কমপ্লিট হতো না, এরকম অবস্থা, মানে চোখের ডাক্তার দেখানো। তারপরে দেখানোর পরে সেরকম কোনো প্রবলেম নেই, আর একটু অ্যালার্জির ভাব আছে চোখে, ওর জন্য ড্রপটা দিল। তারপরে বললো যে চশমাটা দিতে চাচ্ছিলো না। তারপরে তোমাদের দাদাভাই বললো যে মোবাইল টোবাইল দেখে, তো ওর জন্য তারপরে আবার একটা ওই কম পাওয়ারের, মানে পাওয়ার নেই বললেই চলে, এরকম একটা চশমা দিয়েছে। এখন চশমা দেওয়ার জন্য আমরা এখন তো নিতে হবে। এখন দেখি আজকে যদি হয় তো ভালো, না হলে এখন দেখা যায় কি করা যায়। আর প্রচণ্ড খিদে পেয়েছে, সেই সকালবেলায় তো ওই যে দুধ বিস্কুট খেয়ে এসেছি। তো চলো এখন যাই হোক কিছু একটা খাওয়া দাওয়া করে নিই। হসপিটালের মধ্যে ক্যান্টিন আছে, তো এখানেই আমরা নিয়ে নিলাম একটা এগ, দেখো, স্যান্ডউইচ, আর জুস নিয়েছি। তোমাদের দাদাভাই জানিয়েছে, আমি ধরো একই নিয়েছি। তো চলো এখানে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর বাইরে প্রচণ্ড রোদের তাপ বুঝতে পারছি, কিন্তু এই জায়গাটা যেহেতু গাছ টাছ আছে, তো এই জন্য একটু ঠান্ডা ঠান্ডা। আর এখন দেখো আমরা বসে আছি এই যে চশমার জন্য। তো আমরা বলছি যে দেখি চশমাটা কতক্ষণ, তারপরে মানে অনেকটা লাইন আছে, তো সবাই চশমা নিচ্ছে, তো তারপরে আমাদের আবার ডাকবে, এর জন্য আমরা এখন বসে আছি চশমার জন্য। আর কী হয়েছে, যখন ড্রপ দিয়েছিলাম না, চোখে মানে কিছুই আবসা সব, মানে ঝাপসা দেখতে পাচ্ছিলাম। তো বড় বড় লেখাগুলো তাই আমি ঠিক করে দেখতে পাচ্ছিলাম না, আর মোবাইল তো দেখতেই পাচ্ছিলাম না, যার জন্য সময়টা কিভাবে যে কাটবে, মানে এরকম সময়টা কাটতেই চাচ্ছিল না। মোবাইলের সব ছবিগুলো বা লেখাগুলো না, মানে ডবল করে দেখছিলাম, ওর জন্য এখন বোর হয়ে বসে আছি। কিন্তু আমাদের এখন চশমা পেতে এখন যে কটা বাজবে সেটাই, আজকে পাবো কি না তার সন্দেহ। যাই হোক, তো চলো এখন এই যে বসে আছি, জানি না কখন এখন ডাকবে, তো চলো পরে আবার দেখা হচ্ছে না হয়। চশমা নেওয়ার জন্য আমাদের গিয়ে কথাটা বলা হলো, তো বলার পরে বলছে যে পাওয়ার যেহেতু বেশি নেই, তো কিছুক্ষণ পরে দিয়ে দেবে, আর না হলে সেই বলছিল সোমবারে। আর আমরা বললাম যে না, আমাদের রবিবারে টিকিট আছে, মিথ্যে কথা না বললে না ওরা তাড়াতাড়ি করে দেবে না, ওর জন্য বলেছিলাম যে আমাদের রবিবার টিকিট আছে। ওর জন্য বললো যে ঠিক আছে, আমরা 1 ঘন্টা আমাদের সময় দিন, আমরা করে দিচ্ছি। তো এখন খেতে বসে গিয়েছি, আর চশমা দেবে 1 ঘন্টা পরে, তো ওর জন্য খিদেও পেয়ে গেল। তখন তো খেলাম কিছুক্ষণ, আধ ঘন্টা আগে, কিন্তু চশমা পেতে 3:30। ওর জন্য আমরা আবার এখানে খাওয়া দাওয়া করছি ক্যান্টিনে, ডাল ভাত নিয়েছি। তো কী নিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি। চলো খাওয়া দাওয়া করে নিই, এখন বেজে গেছে 2:45 হচ্ছে। চলো খাওয়া দাওয়া করে পরে দেখা হচ্ছে।
ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা সিএমসির সামনে দিয়ে সোজা গলিতে এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। তো আমরা যেই সাইডে যাচ্ছি সেটা হচ্ছে একদম হোটেলের দিকে, আর পিছন সাইডে হচ্ছে সিএমসি, মানে একদম সিএমসির গেট সোজাসুজি করে একদম ধরো হোটেল আমাদের যেতে হয়। তো দুই সাইডেই হোটেল আছে, প্রচুর হোটেল আছে, খাওয়া দাওয়ার হোটেল, থাকার হোটেল প্রচুর, মানে ওখানে গেলে কোনো কিছুরই অভাব নেই, এর কথায় একদম বলতে পারি, শুধু টাকা থাকতে হবে। তো যাই হোক, তো চলো একটুখানি তোমাদের সাথে একটু ভিডিওগুলো শেয়ার করে দিচ্ছি। এর আগে 2 বছর আগে যখন এসেছিলাম ভেলুরে তখন একটু ভিডিও করে পাঠিয়েছিলাম, তো একটা দিদিভাই বলছিল যে একটু ভালো করে বাজার একটু ঘুরে দেখিও। দেখো যেহেতু আমার এটা ব্লগ ভিডিও, তো আমি তো অন্য মানে অন্য ভিডিও করি না, তো যে না একটু ভালো করে তোমাদের সাথে শেয়ার করব, বা হোটেল গিয়ে কথা টথা বলে শেয়ার করব। হ্যাঁ, যদি কোনো দিন সময় দিন আসে তাহলে ইচ্ছা আছে তো ওরকম ভিডিও করার, তো এখনও সেই দিন আসেনি। তোমাদের ভালোবাসা পেলে নিশ্চয়ই করব। আর এই যে আমি এখন চোখ মুখের দেখো কি অবস্থা, এত রোদ। আর এই যে পিছন সাইডে ওই সাইড হচ্ছে সিএমসির হসপিটাল, তো ওই দেখো সিএমসির হসপিটাল, আর আমরা এই রোড ধরে যাচ্ছি। তো এখন রুমে চলে এসেছি, আর প্রচণ্ড রোদের তাপ, ওখানে তো এসির মধ্যে ছিলাম হসপিটালে, আর এখানে বাইরে বেরিয়ে দেখি বাপরে বাপ, মানে তাকানো যাচ্ছে না, এমনি চোখে ওষুধ দিয়েছে সব, মানে একটু ঝাপসা ঝাপসা লাগছিলো। আর তারপরে রোদের মধ্যে বেরিয়েছি, গায়ে এত রোদের তাপ লাগছে, তারপর অটোয় করে আসলাম। যাই হোক, হসপিটালের সামনে থেকে অটোয় আসলাম, দিয়ে সিএমসির সামনে নামলাম, নেমে একটু হেঁটে আসলাম, কারণ এই বাজারের ভিতর দিয়ে যেহেতু আমাদের রাস্তাটা হোটেলে, তো আর একটু টাকা বেশি নেয়, একটুখানির জন্য তো আবার 50 টাকা হয়তো বেশি নেবে, ওই জন্য আসলাম না, যেহেতু ওইটুকু চেনাশোনা আর ফাঁকা ফাঁকাই ঠান্ডা ঠান্ডা ছিল, তো ওইটুকু হেঁটে আসলাম, বেশি দূর না, সিএমসি থেকে এই হোটেলটা 2 মিনিটের রাস্তা, তো ওই জন্য হেঁটেই আসলাম। আর ডাক্তার ওখানে চশমাটা নিয়ে আসলাম, চশমার জন্য তত দেরি, ওষুধ দিল, তো এই একটা ওষুধ দিল, আর এই যে চশমাটা একটু পরে তোমাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে চশমা দিয়েছে, একটু তোমাদের পরে দেখাচ্ছি। তো এই দেখো চশমাটা কেমন লাগছে পরে, বলছে ভালোই লাগছে। তোমাদের দাদাভাইয়ের কথা বাদ দাও, তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে। তো তোমাদের দাদাভাই গেল হচ্ছে বাজারে, যাই হোক কিছু একটা আনতে, ঘুরতে, ভালো লাগছিল না, মানে ঘুমিয়েছে দুপুর, ওই ডাক্তার দেখিয়েছি, ঘুমিয়ে টুমি স্নান টান করলো, তারপরে তো সবেদা কিনলাম, সেটা খেলো, চিড়ে ভাজা খেলাম, চা খাইনি। তো তোমাদের দাদাভাই বলছে আর চা কফি খাবো না, তো এখন বসে বসে এডিট করছি, কী করবো। তোমাদের দাদাভাইকে বললাম তখন বাজারে যাও, আমি বসে বসে এডিট করি, তো এখন বসেছি এডিট করতে, এডিট করে ভিডিওগুলো পাঠানো দরকার। আর এই এডিট করার সময় তাই একটু চশমাটা পরলাম, আবার খুলে রাখবো, কারণ এই সবসময় পড়লে আবার তখন আবার অভ্যাস হয়ে যাবে চশমা না পরলে, তখন ওই জন্য এডিট করার সময় হয়তো একটু ফোন দেখার সময় তখন একটুখানি এডিট করার সময় চশমাটা পড়বো, তারপর আবার খুলে রাখবো। তো চলো এডিট করে নিই, এডিট করে একটা হয়তো ভিডিও পাঠাতে পারি, যত তাদের ভিডিও পাঠাবো তত আরও মানে ভিডিও করতে পারবো। ট্রেনের টিকিটে মনটা একটু খারাপ, মনটা একটু খারাপ, তো ট্রেনের টিকিটের কথা এখন বলছে যে তিরুপতি হয়ে 7টাগাছি, মানে কাঠপট্টি থেকেও 7টাগাছি হচ্ছে না, কাঠপট্টি থেকে যদি 7টাগাছি হতো তাহলে আমাদের পরশুদিন হতো, কিন্তু তিরুপতি হয়ে, এবার তিরুপতিতে আমরা সেভাবে যাওয়া আসা নেই, আবার আমাদের সাথে সেরকম লোকও নেই যে তাদের সাথে যাব গিয়ে, এখন রাত্রিবেলা যদি ট্রেন হয়, এখন ট্রেন হবে সেই মঙ্গলবারে। এদিকে শাশুড়ি মারা গেছে, সেটা তোমাদের ভিডিওর মধ্যে বলেছি কিনা মনে নেই, বোনের শাশুড়ি মারা গেছে, তো সেই সময় তার আমরা তো যাইনি, তো আর সময় পাইনি, যে যখন আসলাম পরের দিন যাওয়ার, তো তোমাদের দাদাভাই গিয়েছিল আমার শ্বশুরকে দেখতে, তারপর একটা তোমাদের দাদাভাইয়ের কাজ ছিল, এবার আমাকে একাও ছাড়বে না, যার জন্য যেতে পারিনি। এবার অনুষ্ঠান হচ্ছে বুধবারে, প্রথমে বলছিল বৃহস্পতিবারে মানে প্রথমে বলছিল যে বৃহস্পতিবারে মানে কী হবে কি বুধবার, যাই হোক হবে, তখন বুধবারে অনুষ্ঠান হবে, তো যদি বুধবারে অনুষ্ঠান হয় মঙ্গলবারে বেরিয়ে বুধবারে অনুষ্ঠানে যেতে পারবো না, ওর জন্য মনটা একটু খারাপ। যাই হোক পরে আমাদের গিয়ে হচ্ছে দেখা করে আসতে হবে, তো চলো এখন এডিট করে নিই পরে। তো এখন ঘড়িতে বেজে গেছে 7টা, তাই না? 7টা বাজে, 7টা 5-10 এরকম হয়তো বাজে। তো তোমাদের দাদাভাই চিড়ে ভাজলো, এদিকে চিড়ে আর বাদাম ভাজা, তো তোমাদের ব্যাক ক্যামেরা একটু দেখবো, তো এই যে এখানে বাদাম ভাজা, এদিকে একটু চিড়ে ভাজা, আর এই যে বসে খাচ্ছে তোমাদের দাদাভাই চিড়ে ভাজলো, আমি একটু হাতে এটা ওটা দিলাম, সাহায্য করলাম।
ভালো লাগছে। আর আজকে তো সকাল থেকে দুপুর পর্যন্ত হসপিটালেই থাকলাম আর সেখানে খাওয়া দাওয়া করে আসলাম। তো এখন আর শরীরটা সেরকম ভালো লাগছে না, আর ঘুমিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পর একটু চিড়ে ভাজা টাজা খেয়েটে এখন হচ্ছে ভাত বসিয়েছি। তো ভাতে আজকে বেশি কিছু না, তোমাদের দাদাভাই বললো সিদ্ধ ভাত টাত করো, রুটি আর করতে হবে না। তো চলো এখন দেখো খেতে বসে গিয়েছি। এখানে আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। এই হচ্ছে রাতের খাওয়া দাওয়া। তো চলো ডিম সিদ্ধ আছে। তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি। নতুন ভিডিও আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, বাই।